আমাদের এই জায়গায় কাজ চলতেছে আর কি, এই যে এই সাইডে কাজ চলতেছে, বাউন্ডারি কাজ চলছে। হঠাৎ করে কালকে বৃষ্টি চলে আসছে, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, কী হইতেছে আবহাওয়া জানি না। সো হঠাৎ মেঘ এসে কালকে রাত্রে বুড়ে গেছে। সো জানি না কাজ চলবে কি না, ইদানিং কাজ মানে অফই থাকবে। সো যাওয়া যাক, লালিকে কিন্তু ডিগ্রাই দিচ্ছে, লালিকে নিয়ে আসবে এই মুহূর্তে। যাওয়া যাক ডিগ্রির উদ্দেশ্যে হয়েছে। আমি কিন্তু লুঙ্গি পরে বের হয়েছে গাইজ আজকে। তো যাওয়া যাক লালিকে আনার জন্য। কিন্তু একটা গাছ, এটা হচ্ছে শিমুল গাছ, অনেক বড়। এই যে দিঘি কিন্তু সবুজ সমান হয়ে গেছে এই মুহূর্তে, দিঘিটা সবুজ সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন পুরা দিঘির ভিউ গাইজ। আর এই যে লালি সিলাইতেছে এই সাইডে সামন দিকে। সো হে এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো গাইজ আবার চলে আসছি। সো ব্লগ নিয়ে অনেকদিন ধরে ব্লগ বানাই না, কি নতুন করে চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। সো যাইতেছি লালি সাইডে, লালি কিন্তু এই সাইডে আছে। সো হাতটা কাঁপতেছে গাইজ। সো একটু চেষ্টা করি একটু সাইডে নেওয়ার। দেখেন এগুলো হচ্ছে গোবরের গাথা, গরুর গোবরের নেওয়া জায়গায় অনেকে সংগ্রহ করে। পুরা দিঘিটা সবুজ শ্যামল হয়ে গেছে। এখানের মধ্যে বর্তমানে অনেক যুগ পাওয়া যাবে, এই জায়গার মধ্যে অনেক যুগ হবে। আর আবহাওয়ার খবর জানতে গেলে না, এত বর্তমানে এত পরিমাণ খারাপ আবহাওয়া চলতেছে, নিজেও জানি না যে কোন সময় বৃষ্টি চলে আসে, কোন সময় কী না চলে আসে, কোন সময় এত পরিমাণ রোদ দেয়, গাছ পুরা সমস্যা হয়ে যায়। দেখেন লালি কিন্তু সামন সাইডে আছে, সে চাইতেছে। আমি আসলাম দোকানের মধ্যে, দোকান থেকে আসা হইলো আর কি। এসে দেখি লালি আমাকে দেখি ডাকানা পড়ে দিছে। আমি গেলাম ঘরে, গিয়ে গোসল করলাম, তারপরে আর কি আসছি। হাতে বাজার আসছিল, সেজন্যই আর কি তাকে সেই সময় নিতে পারি নাই। সে আমাকে দেখে ডাকতেছে গাইজ। দেখেন, দেখবেন সে কিন্তু অটোমেটিকলি আমার কাছে চলে আসবে, আমার যাওয়া লাগবে না তার সাইডে। আমি এই জায়গায় বসে পড়ি, দেখবেন সে অটোমেটিকলি আমার কাছে চলে আসবে আর কি। এগুলোর মধ্যে খুব যুগ, দেখবেন যুগ যাই না দেখা যাবে কিনা। উরি পানি এত গরম, এত গরম পানি। পানি অনেক গরম গাইস, এই জন্য আর কি। ও মাই গড, মারিস না ভাই, মারিস না, মার বললে আস। হ্যাঁ মারিস না, তে মারলে উঠে আস। এই যে দৌড় দিয়ে আইসি, এই জায়গা থেকে মনে হয় আমার ডুসি দিয়ে এই পানির মধ্যে ফেলাই দিব, এরকম অবস্থা আমি ভাবছিলাম। না হাত দিয়ে মায়ের দেখানে সে আটকে গেছে আর কি। এই না ডিস্টার্ব করিস না, থাকে এই জায়গার মধ্যে, তুই নিমুন আজকে। এই জায়গায় তার ডিগরা সকালে দিয়ে গেছিলাম সম্ভবত 8টার দিকে। তারপর দোকানে চলে গেছিলাম। এই সাইড লাখ, সাইড লাখ, সাইড লাখ, সাইড লাখ। খাইস নি ঠিকঠাক মতন? খাওয়া দাওয়া হয়েছে? পেট ভরছে নি? ভরছে, পেটটা ভরে গেছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর খাইবি নি? খাইতে নি আর? হ্যাঁ আর খাইতে নি দিঘির মধ্যে? খাওয়া দাওয়া করস না? আর তো অনেক গাছ আছে, অনেক গাছ জন্মাইছে এই জায়গার মধ্যে। ওই মারিস না রে বা, ফোনে ফোনে তুই আমার কই নিয়ে ভালাইবে আল্লাহ জানে। এই যেমন তো দাঁড়াই। এখন গাইস কী পরিমাণে সবুজ হয়ে গেছে আমাদের চারপাশটা। সো এই দিঘিটা কিন্তু আরও বৃষ্টি যখন হবে না, পুরাই ভরে যাবে। এগুলোর মধ্যে যে নতুন মাছের পোনা পাওয়া যায়, অনেকে শিকার করে মাছের পোনা। এই যে এই জায়গার মধ্যে বিকাল টাইম হলে না, আমাদের গ্রামে অনেক মানুষ এসে এই জায়গার মধ্যে মাছের পোনা শিকার করে। এখানে এই জায়গার মধ্যে মরে রয়েছে, এই যে একটা ব্যাং মরে রয়েছে আর কি, ব্যাং। এটা কে 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 চিনেন, এটা কী নামে কোন এলাকায় পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটাকে বলে গাওরা ব্যাং। আর কার কার এলাকায় এটাকে কী নামে চিনেন কমেন্ট করে জানাবেন আর কি। সো লেট করে যাবে না, বৃষ্টি চলে আসতে পারে, কখন হঠাৎ বৃষ্টি চলে আসে বলা যায় না। তো চলে যায় লালিকে নিয়ে। আর লালির খাবার কিন্তু রোদে দেওয়া, এটাকে উঠাতে হইব। তো যাওয়া যাক তাড়াতাড়ি, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। দিস টিম রাকিব, আসসালামু আলাইকুম।